নর্মাল কয়েল, নর্মাল যেটা কয়েল হবে দেখতে অনেকটা সাদা, চারদিকে সাদা, সাইডগুলো সিলভার সবাই দেখতে হবে, ওটা কম্পোনেন্ট মানে। চারদিকে কালো, দেখো একটু আগে এরকম পড়ে যাও না, চারদিকে কালো পড়লো না কামিজটা। এবার পার্থক্যটা বুঝে যাচ্ছে খুব পরে, চারদিকে কালো। তো একটু আগে ডট বলে না, একটা ডট বা এরকম বিভিন্ন থাকবে, এটা কয়েল, নর্মাল কয়েল। এইটার মধ্যে এরকম ব্লু থাকবে, একটা ডট থাকবে, এই টাইপের অনেকটা দেখতে হবে, যেরকম আমি এখানে ছবি মোটামুটি দিয়েছি। এগুলোকে বলা হয় কয়েল। কয়েলের মধ্যে এবার ভাগ আছে নর্মাল কয়েল, বাক কয়েল, বুস্ট কয়েল আর ডুয়াল কয়েল। নর্মাল কয়েল এরকম হয় দেখতে, বাক কয়েল দেখতে এরকম বা এরকমই হয়। আমি এখানে ছবিতে যদিও একটু পার্থক্য বুঝেছি, কারণ ছবিটা যদি একই রকম হয় বুঝতে অসুবিধা হবে। দেখতে কিন্তু এরকম হবে বাক কয়েল, বুস্ট কয়েল দুটো দেখতে সেম টু সেম। কি করে বুঝবো? কারণ বুঝবো কি করে, ডায়াগ্রামের পজিশন আর কি সার্কিট ডায়াগ্রাম বলতে পারবে, আর ভেঙে বলবো, ভেঙে ভাঙতে হবে, এইগুলোকে ঢাকা দেবে তলে কয়েল আছে, বেগে না যেটা। বক কয়েল যেটা হবে সেটা টাকা মোটা হবে, আর বুস্ট কয়েল যেটা হবে সেটা টাকা সরু হবে, কিন্তু তার বেজানোর সংখ্যাটা বেশি হবে। বুস্ট কয়েল হলে বাইন্ডিংটার মানে লেন্থটা বেশি, মানে বেশি পরিমাণে তার বেজানো সরু কয়েল। আর বক কয়েল হলে তার লেন্থে কম কিন্তু মোটা, তাহলে সেটাকে ভেঙে বললে দেখতে গেলে হবে, কিন্তু সেটাও সম্ভব একটা মোবাইলের পার্টটা আমি ধ্যান থাকবে, কিন্তু তোমাকে জানতে হবে যে কোন জায়গায় বক কয়েল আর কোন জায়গায় বুস্ট কয়েল, এইটাকে তোমাকে জানতে হবে। এটা আমি নলেজ দিয়ে দিচ্ছি একটু পরে ভিডিও। তাহলে বক কয়েল, বুস্ট কয়েল আর ডুয়াল কয়েল। ডুয়াল কয়েল হচ্ছে নর্মাল দুটো কয়েলকে জয়েন করে করা হয় ডুয়াল কয়েল। ডুয়ালের জায়গায় ট্রিপলও থাকতে পারে, স্যামসাং এর কিছু মডেল রয়েছে ট্রিপলও থাকে, চারটে থাকে, মানে তিনটে হয়ে গেলে তিনটে, এটা একটা দুটো কানেকশন আছে আর পাশে আরেকটা কানেকশন দেওয়া হবে, তাহলে ট্রিপল হলো, চারটে হলো, চারটে হলো, এর জয়েন করে ডুয়াল কয়েল। আমাদের এখন ওগুলো স্যামসাং এর কিছু মডেলের ক্ষেত্রে আছে, ডিসপ্লে থাকে, এরকম থাকে, ডুয়াল কয়েল। আর নর্মাল কয়েল হচ্ছে কি, নর্মাল কয়েল কোন জায়গায় যদি থাকে, যদি কেটে যায় তাহলে সেটাকে জাম্পার করতে হবে, জাম্পার ভেঙে গেল নাই, নর্মাল কয়েল হচ্ছে জাম্পার। নর্মাল কয়েল দেখতে এরকম হবে, আর এই জায়গাটা দেখতে হবে, আমরা ফার্নিশটা দেখালাম না, দেখতে চারদিকেই কালো ছিল তো, তাহলে এইটা যে দেখতে চারদিকেই কালো, এটা দেখতে কি হবে, সিরিজও থাকতে পারে, প্যারালাল থাকতে পারে, কানেকশন পয়েন্ট সিরিজ অথবা প্যারালাল, কানেকশন পয়েন্ট সিরিজ অথবা প্যারালাল। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, স্যার সিরিজ হলে তো আমি লাইনটা পাস করবো, প্যারালাল হলে তো স্যার লাইনটা শর্ট হবে। একটু আগে বললেন যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যদি শর্ট হয়ে চলে, প্যারালাল কানেকশন থাকে সাধারণত নেটওয়ার্ক সিস্টেম, কারণ আমাদের নেটওয়ার্ক কি হাই ব্যান্ড, লো ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে কাজ করে অনেক অনেক সেক্টর। তাহলে কি হয়, একটা ফ্রিকোয়েন্সি টাওয়ার থেকে আসছে, ঢুকছে, এর মধ্যে হাই ব্যান্ড অ্যান্ড লো ব্যান্ড থাকে। তাহলে পরে আমাকে ডিভাইড করতে হবে যে কোনো একটা আইসি লো ব্যান্ডে কাজ করবে, কোনো একটা আইসি হাই ব্যান্ডে কাজ করবে, কোনো একটা আইসি মিডিয়াম ব্যান্ডে কাজ করবে। তাহলে আমাদের এন্টারার থেকে ফ্রিকোয়েন্সি আসছে, তাহলে এর মধ্যে তো লো ব্যান্ড হাই ব্যান্ড কোনো আলাদা করা নাই, অ্যান্টেনার থেকে আসে। তাহলে আমাকে বোর্ডের মধ্যে তিনটা কিন্তু আইসি দিয়ে দিচ্ছে, একটা মিড ব্যান্ড, একটা লো ব্যান্ড, একটা হাই ব্যান্ড। তাহলে এই যে হাই ব্যান্ড আর লো ব্যান্ড আর মিড ব্যান্ড, এই দিকে একটি ডিভাইডটা করবে কয়েল করবে। এইদিকে ধরো লো ব্যান্ড দিয়ে আছে, লো ব্যান্ড দিয়ে আছে মানে হাই ফ্রিকোয়েন্সি জল করবে, ওয়ার্কিং করবে না। তারপর কি হবে, এখানে একটা কয়েল লাগিয়ে দেওয়া হলো বা 0 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে হলো। তাহলে কি হলো, যে ফ্রিকোয়েন্সি যাচ্ছে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, হলো তো, তাতে এর ফ্রিকোয়েন্সি ইয়াটা কমে যাবে। এই জন্য আমাদের ফ্রিকোয়েন্সির জায়গায় আমাদের কয়েলকে লাগানো হয়, প্যারালাল কানেকশনে লাগানো হয়, সেই হিসাবে আমরা দুদিক থেকেই বি পাওয়ার পাবো। প্যারালালে এই জায়গায় ভোল্টেজে কিন্তু কখনোই কয়েল প্যারালালে লাগানো হয় না, কারণ ভোল্টেজে যদি প্যারালালে লাগানো হয় তাহলে সার্কিটে শর্ট হয়ে যাবে। এটা পজিটিভ যাচ্ছে, এটা নেগেটিভ যাচ্ছে, যদি মাঝে কয়েল লাগাবে তো দুটো সার্কিট তো শর্ট সার্কিট হয়ে যাবে। কয়েলের ক্ষেত্রে কানেকশন থাকলে বিপ আসবে, আর কানেকশন না থাকলে বিপ আসবে না। আর যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কানেকশন থাকে তাহলে রেজিস্ট্যান্সের মান অনুযায়ী ভ্যালু আসবে, ওটাও তো একটা কানেকশন। রেজিস্ট্যান্সের ধরো তো তোমার 100 কে ওহমের, 100 কে ওহমের কিলো ওহমের একটা রেজিস্ট্যান্সের তুমি ভ্যালু দিয়েছো,
তার মধ্যে ওটার মধ্যে কি কেটে আছে, ওপেন আছে কি আছে, তো কিছু ভিতরে তার জন্য তো ওই অংশটা এসেছে, কিন্তু ওটার মধ্যে বিপও আছে। বিপ আসবে কি, নো বিপ, কারণ 100K মানে তো হাই ভ্যালু রেজিস্ট্যান্স হবে, তখন তো নো বিপ আসবে। তাহলে বিপ যখনই আসবে না তখনই সেটা ওপেন, কিন্তু যদি ওর মধ্যে ভ্যালু আছে তাহলে কিন্তু ওপেন হবে। তাহলে কয়েলের ক্ষেত্রে কি হয়, কয়েল আমাদের সবসময়ের জন্য বিপ হবে, বুঝলেন না, মাল্টিমিটারের বিপ হয় চারদিকে কালো, বিপ মানে কয়েল, এটা নর্মাল কয়েল, ভালো নর্মাল কয়েল। আর চারদিকে কালো নো বিপ মানে হারভেস্টারের চান্স বেশি। কিন্তু যদি কয়েল ওপেন হয়ে যায় তাহলে তো নো বিপ আসবে, ঠিক, এটাও তো কন্ডিশন যায়, হয় না, হয় না। তখন কি করতে হবে, তখন আমাকে হিট দিয়ে দেখতে হবে এবং সেটা কানেকশনটা দেখতে হবে, প্যারালাল না সিরিজ। এবং যদি প্যারালাল হয়ে থাকে সেটা নেটওয়ার্ক সেকশনও কিন্তু থার্মিস্টার ছিল না, তাহলে তখন লাস্ট অপশন হিট। হিট ঘোরা হবে ওয়াই না, প্রথমে কালারটা দেখতে হবে, প্রথমে কালার, তারপরে কানেকশনটা কোন কি কানেকশন, সিরিজ বা সিরিজ কানেকশন দেখার আগে বিট দেখে নিতে হবে, তারপরে বিটে দেখার পরে কানেকশনটা দেখতে, তারপরে লাস্ট অপশন হচ্ছে বিট। তো আসবে তো ইয়ার ক্ষেত্রে বিট আসবে না, কয়েলের ক্ষেত্রে বিট আসবে, ওইখানে মেজার না যাবে, এটা কয়েল। থার্মিস্টারটা যদি শর্ট হয় তাহলে বিট তা অবশ্যই আসতে পারে, কিন্তু থার্মিস্টার শর্ট হয় না, থার্মিস্টার শর্ট হলে ভ্যালু কমতে পারে, ভ্যালু ডাউন গ্রেডে আসতে পারে না, নর্মালি ভাবে ধরো খারাপ হয়ে গেল, যেটাকে ভ্যালু ডাউনে আসে। দেখো একটা কথা আছে যে তরল সবসময় লিকুইডই হয়, যখন ওর ভ্যালু নর্মাল ভাবে সাধারণত কমেই যায়, মানে নিজে কমে গেছে, খারাপ হয়ে যায়, আমরা রেজিস্ট্যান্স ভ্যালু কমে, হ্যাঁ তাহলে ওইখানে রেজিস্ট্যান্স শর্ট ব্যাপারটা আছে না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কথাটা ইয়া হয়, ভ্যালু কমে গেছে, যে স্যার আমার 100K একটা বা ইয়া আছে, থার্মিস্টার আছে, নো বিপের কথা ছিল, কিন্তু স্যার সে নর্মাল কয়েল বুঝা গেল, নর্মাল কয়েল হচ্ছে বিপ হয়, নর্মাল কয়েল যদি ভেঙে যায় বা খারাপ হয়ে যায় আমি সবসময়ের জন্য জাম্পার করতে পারি, ওকে, নর্মাল কয়েল জাম্পার করতে পারি, ওকে, নর্মাল কয়েল প্যারালালও করতে পারে, সিরিজও করতে পারে, নর্মাল কয়েলের ক্ষেত্রে বিপ সাউন্ড যেটা বললাম, তাহলে অপশন হয়ে গেল নর্মাল কয়েল। এরপরে বক কয়েল, নেক্সট স্টেপ হচ্ছে বক কয়েল। বক কয়েল কি, বক কয়েলের কথাটা হচ্ছে কি, যে আমাদের আউটপুট ভোল্টেজ আর আউটপুট অ্যাম্পিয়ার যা হবে, এই ইনপুট অ্যাম্পিয়ার আর ইনপুট ভোল্টেজ যা হবে, আউটপুট অ্যাম্পিয়ার কিন্তু বেশি হবে, ভোল্টেজ সেম হতে পারে বা কম হতে পারে, ব্যাপারটা বলেছি। বক কয়েল এবারটা কয়েল, এই বক কয়েলের যদি ভোল্টেজ, বক কয়েলের ভোল্টেজ 0.8, ভোল্টেজ 0.8, ঠিক আছে, অ্যাম্পিয়ার মিলিয়ে আমরা এখানে তাও বলেছিলাম 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার আছে তো, এক্সাম্পল হিসেবে 1 অ্যাম্পিয়ার 0.8, এইখানে আউটপুট হবে তখন ভোল্টেজ 0.8 ভোল্ট হবে, অ্যাম্পিয়ার কিন্তু এর হাই হবে, অ্যাম্পিয়ার 1.5 হতে পারে বা 1.8 হতে পারে, মানে 1 এর থেকে হাই। তাহলে কাজ কি করলো, বক কয়েল পেয়েছে, বক কয়েল কি করছে, ভোল্টেজকে সেম রেখে অ্যাম্পিয়ারটাকে বাড়াচ্ছে, ওকে, বা ভোল্টেজকে ডাউনও করতে পারে কখনো, যদি এটা 1 হয়, ভোল্টেজ যদি 1 হয়, 1
হয় 1 ভোল্ট 1 হয়, আর অ্যাম্পিয়ার যদি অ্যাম্পিয়ার হয়, এখানে আউটপুটও 0.8 হতে পারে, কিন্তু অ্যাম্পিয়ারটা কখনোই 1 আর হবে না, 1 এর থেকে প্লাস বাড়বে। তাহলে বক প্যানের কাজ হচ্ছে সেম ভোল্টেজ পাস করা, অ্যাম্পিয়ারকে হাই করা এট 1 পয়েন্ট, আউট ইনপুট যা ভোল্টেজ হবে আউটপুটে ভোল্টেজ কমানো, কিন্তু অ্যাম্পিয়ারটাকে হাই। সেকেন্ড পয়েন্ট, অ্যাম্পিয়ারটা সবসময়ের জন্য বাড়বে। বক প্যানের কাজ হচ্ছে অ্যাম্পিয়ারটাকে বাড়ানো, লো ভোল্টেজ পাস করা, অ্যাম্পিয়ার বাড়ানো, লো ভোল্টেজ পাস করা। দেখতে এরকম ভাবে দুটো কয়েল একসঙ্গে জয়েন করলে যেটা হয় ডুয়াল কয়েলের ধর্মটা কিন্তু নর্মাল কয়েলের মতো। ধর্ম কি আওয়াজ তো আসতে লাগানো থাকবে কি সিরিজে বা প্যারালালে থাকতে পারে। আর কি আছে যে এটার মধ্যে আমরা জাম্পার করতে পারবো, নর্মাল কয়েলকে জাম্পার করি, ডুয়াল কয়েলকেও জাম্পার করি। বাকি এই দুটো কয়েল কখনোই জাম্পার হবে না, কারণ এই দুটো কয়েলে যদি জাম্পার হয়ে যায় কি হবে বলো তুমি? ওই অ্যাম্পিয়ার বাড়া কমানো বা ভোল্টেজ যে বুস্ট করা এই কাজটা কি হবে? তাহলে মতই হবে না। তাহলে আমার এই অ্যাম্পিয়ারটাকে বাড়ানোর কাজ করে নিশ্চয়ই সার্কিটের চাহিদা আছে বলে তো পাঁচটা সেই কাজটা করছে। তাহলে আমি যদি জাম্পার করে দিই তাহলে নর্মালি হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে ধরো আমার ভোল্টেজটা বেশি দরকার, কার দরকার? সার্কিটটা দরকার। আগলা যে সার্কিট আছে তার দরকার, কয়েলের পরে যা সার্কিট আছে সেই দরকার। তাহলে সেটা যদি আমি কাজ জাম্পার করে দিই তাহলে এই ভোল্টেজটা বাড়াবে না, তাহলে এটা চলবে না। এই দুটো কয়েল কখনো জাম্পার হবে না, বাক আর বোল্ট জাম্পার হবে যেটা আর এটা। ক্লিয়ার? এটা আইসি, এই আইসিতে কোনো মেলার করুন, আমি একটা বুঝে দিয়েছি আইসি। এবারে ধরো এইটা আইসি আছে, আচ্ছা এই আইসি থেকে এই ভোল্টেজ গুলো কিন্তু পাস হচ্ছে এই আইসি থেকে আর একটা কয়েল আছে, যেটা একটা আইসিতে আইসি, এটা কয়েল এই এটা আইসি। আচ্ছা বলো তো যে এই আইসির ওয়ার্কিং বেশি বেশি লোড বেশি। আচ্ছা এই আইসির ওয়ার্কিং বেশি, আমার মনে করো ভোল্টেজ তো ভাগ করছে, তাহলে এইখানে যে কয়েলটা আছে এটাও এই কয়েলটাও ঠিক কয়েল হতে পারে, কারণ ইয়ার তো ওয়ার্কিং বেশি, প্রচুর ভাগ হচ্ছে না, ওয়ার্কিং বেশি হচ্ছে না, তাহলে ইও কিন্তু বাক করে। ঠিক আছে, তাহলে যে আইসির ওয়ার্কিং বেশি তার ইনপুট মানে এই আইসির ইনপুটকে বাক করে, এই আইসির ওয়ার্কিং বেশি ইয়ার ইনপুট কারা বাক করে। তাহলে যে আইসির ওয়ার্কিং বেশি, ভালো করে বলো, যে আইসির ওয়ার্কিং বেশি তার ইনপুট যে ভোল্টেজ আসবে তার মাঝে যদি কয়েল লাগানো থাকে সেই কয়েলটা হবে বাক করে। ক্লিয়ার? বুঝার অসুবিধা আছে কি? তাহলে যে আইসির ওয়ার্কিং বেশি তার ইনপুট ভোল্টেজে কি লাগানো হবে? বাক কয়েল লাগানো হবে। এরপর বুস্ট হলো, এটা বাকের সিস্টেমের বুস্ট। ধরো এটা আমার একটা আইসি আছে, এই আইসি আছে, এটা আইসি, এটা থেকে আমি ইনপুট হওয়ার পর একটা জায়গাতে যাচ্ছি। এবারে বলা হলো যে এই জায়গাটাকে যাওয়ার জন্য আমার 20 থেকে 50 ভোল্ট লাগবে। তাহলে আমার সোর্স ভোল্ট কত? সোর্স ভোল্ট হলো ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম যদি আমি 4.2 আবার ক্যালকুলেশন আছে, আমি 50 ভোল্ট তুলতে কি করব? তাহলে আমাকে বুস্ট কয়েল দিতে হবে, বা নর্মালের ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি হবে, স্টেবিলাইজার ব্যবহার করতে হবে, যেটা আমার হাউস হবে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে। এখানে ট্রান্সফর্মার এখানে বুস্ট কয়েলের কাজ দিচ্ছে। তাহলে এই আইসি থেকে ইনপুট করছে ধরো একটা কয়েল, এই আইসিতে অপারেটিং এ হয়তো 4.2 পর্যন্ত করা আছে, কিন্তু এর কি চাহিদা আছে
বলেছে কি 50, কোন এম্পিয়ার মানে ইয়া করে নেই, মানে করে দেয় যে এম্পিয়ার লাগে ভোল্টেজ মানে। তার মানে এইখানে এই আইসিটি যে ওয়েভফর্ম, এইখানে আর একটা কয়েল হবে, এই কয়েলটা, এই কয়েলটা কি কয়েল হবে, আর এই কয়েলটা কি কয়েল হবে, এটা বাদ করবে। কারণ এর বাদ করা মানে আইসিটাকে ইনপুট করছে, আইসি ইনপুট হচ্ছে, এই আইসিটাকে ইনপুট হচ্ছে, এটা ইনপুট আর এটা আউটপুট, আর এই ইনপুট, তাহলে ইনপুট হচ্ছে মানে তো বাদ করা হচ্ছে, মানে আইসিটাকে চালনা করার জন্য অ্যাম্পিয়ার শক্তি বেশি দেওয়া হচ্ছে। নর্মাল ভোল্টেজ যেটা হয় এই 4.2, এটা 4.2, সেম ভোল্টেজে পাস হতে পারে বা কম হতে পারে। তাহলে আউটপুট কি হচ্ছে, এই জায়গায় যখন আমার ভোল্টেজের চাহিদা বেশি হয়েছে তখন এখানে কিন্তু বুস্ট চাই, এখানে কিন্তু বুস্ট চাই, বুস্ট না হলে আমার ভোল্টেজ কমে কি করে? হ্যাঁ, ভোল্টেজের জন্য তো বুস্ট বলা হয়েছে, অ্যাম্পিয়ারের জন্য বাহ আগেই তোকে বললাম। তাহলে আমার বোঝা গেল যে যে আইসি থেকে কাজ করানোর জন্য ইনপুট ভোল্টেজ ধরে তার আগে যে কয়েলটা থাকবে সেটা বাড়তে হবে, ওই আইসি থেকে আউটপুট হয়ে যদি তার চাহিদা ভোল্টেজের উপরে তাহলে আমার বেশি ভোল্টেজ চাই, তাহলে কিন্তু ওখানে বুস্ট কয়েল লাগাতে হবে। যদি সাপোজ এই কয়েলটা তুলে দেখতে একই হতে পারে, এই কয়েলটা তুলে যদি এই কয়েলটাতে লাগিয়ে দেওয়া হয় কি হবে, কয়েলটাকে পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আর বেশি ভোল্টেজ চাই, টানছে বেশি ভোল্টেজ হয় পুড়ে দেবেন, আর তা না হলে নট ওয়ার্কিং করতে পারে, কাজই করবে, যাও করতে হবে।